আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবেন। তাহলে এবার পুরস্কারটা কত বড়, সোজা জান্নাতে যাবে। পড়লাম 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, আর পুরস্কার দিবেন জান্নাত। এবার দেখি 12টা 6 বাজে, 12টা 6, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা শুরু করছি? এখন 7। কয় মিনিট? তাহলে ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। এভাবে হয়ে গেল বন্ধু 5 মিনিট। 5 মিনিটে জবানে হয়ে গেল 50 ও 100, জবানে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 500 ওয়ালফুন, মিজানে উঠে গেল 1500 বার। আর পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা এবার বলুন তো দেখি, সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব বলেন আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? এবার আপনি বলেন নিব নিব নিব। কি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, আহ কত বড় মানুষ। তিনি বলেন যে এটা কেমন জানো, এটা যেন এক ফেরিওয়ালা দুধ দুধ দুধ, ভালো দুধ নিবেন নিবেন নিবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন সহজ সহজ সহজ, নিবা নিবা নিবা। সুবহানাল্লাহ, বলেন না নিব নিব নিব। সময় নিলেন কত, দিবেন কত? নিলেন কত, দিয়েছেন কত? নিলেন শুধু 1 মিনিট। আল্লাহর কসম খেয়ে বলি, এই 1 মিনিট রব আমাকে কি দিয়েছেন জিবরিলও জানে না। বাস্তব না বাস্তব? এই কথা থেকে সত্য না মিথ্যা? হ্যাঁ। আচ্ছা যদি একবার বললে 1 টাকা দিত, একবার সুবহানাল্লাহ 1 টাকা দিত, বন্ধু বলো তো তুমি কতবার বলতা? 5000? কি কয় না কয়? একবার বললে 1 টাকা, তাহলে পৃথিবীর কেউ আর অস্ট্রেলিয়া যাইতো না, বাংলাদেশের কেউ আর কানাডা যাইতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ। ডলার দিয়ে বাড়ি হয়, তাসবিহ দিয়ে গাড়ি, তাসবিহ দিয়ে জান্নাত হয়। মজার বিষয় হলো টাকা দিয়ে শুধু এপারে হয়, ডলার দিয়ে এপারেও হয়, আরে তাসবিহ দিয়ে এপারেও হয় ওপারেও হয়। এই 2 আয়াতে কারিমা সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাত্রি বেলায় পড়ে, রাসূল বলেন কাফাতা, এই 2টা আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। পড়েন তো আমার সাথে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি আকালু সামি'না, পড়েন আকালু সামি'না
وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সমস্ত উলামা ইকরাম নিয়ত করেন আজ থেকে প্রত্যেক রাতে পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ যারা পারেন না শিখে নেবেন এই দুই আয়াতে কারিমা সরাসরি জিবরিল ছাড়া আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে মেরাজের রাতে হাদিয়া দিয়েছেন এই দুই আয়াতে কারিমা কোন মুসলমান যদি রাত্রি বেলায় পড়ে আল্লাহর নবী বলেন কাফাতা যাও তোমার জন্য যথেষ্ট হয়ে গেল শিখবো তো সূরা বাকারার শেষ দুই আয়াত কি সুন্দর সামি'না ওয়া আতা'না রব যা যা শুনলাম সব মানবো সুবহানাল্লাহ তবে আমার শোনা আর আমার মানা দ্বারা শুধু শোনা আর শুধু মানা দ্বারা হবে না গুফরানাক সাথে সাথে আমি আপনার কাছে আপনার মাগফিরাতও চাই সুবহানাল্লাহ তাহলে সামাও লাগবে ইতাআতও লাগবে আবার মাগফিরাতও লাগবে কয়টা তিনটা বলেন শোনা মানা আবার মাফ চাওয়া বলেন শোনা মানা আবার কি চাওয়া আল্লাহ আজীব কথা না সমস্ত সাহাবা ইকরাম যখন এই রাসূলের কোনো কথা শুনতেন সঙ্গে সঙ্গে বলতেন সামি'না ওয়া আতা'না কি বলতেন বলেন এরপর আবার বলতেন গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ আবার তো আপনার কাছেই ফিরে যাব আপনার কাছে আবার কি বলো তো আমরা কার কাছে ফিরে যাব আবার বলেন কার কাছে ফিরে যাব এই জন্য এই দুই আয়াতে কারিমা ওলামা ইকরাম নতুন করে একটুখানি তরজমাটা পড়ে নেবেন একটুখানি আবার পড়ে নেবেন আমি তো তরজমা পারি আবার পড়ে নেবেন আবার পড়লে দেখবেন এক মাস পড়তে ভালো লাগবে এরপর দেখবেন আবার ঝাপসা হয়ে গেছে আবার পড়বেন আবার পড়বেন আবার এত মজা এত মজা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আল্লাহ যদি ভুল করে ফেলি আমাকে ধরিও না কি আশ্চর্য না কি আবেদন না হ্যাঁ আশ্চর্য আবেদন না কখনো যদি ভুল করে ফেলি রব আমাকে তুমি পাকড়াও করবা না আমাকে তুমি গ্রেফতার করিও না আল্লাহ আল্লাহ আমার উপরে বোঝা চাপিয়ে দিও না আল্লাহ আমার উপরে এতটা বোঝা চাপাইও না যেটা আমি পারবো না আচ্ছা কত সুন্দর হ্যাঁ আজীব না দুলা ভাই প্রতি রাতে আমল করবো তো ইনশাআল্লাহ বলো তুমি বলো পারো মুখস্থ পারো যারা পারো না তারা শিখে নিবা ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া বলেন নামাজ জিকির মরতে চাই সবাই কি নিয়ে যাবেন বলেন বলেন নামাজ জিকির বলেন আজকের এই বাজার থেকে হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রাত 12:30 বাজে আল্লাহ আপনি সাক্ষী আপনার বান্দারা এত রাত ওয়াদা করেছে নামাজ জিকির ঠিক করে কবরে যাবে কি ঠিক করে কবরে যাব বলেন আত আফলা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা নামাজ জিকির ঠিক করে যে কামিয়াব হয়ে গেছে সে এজন্য ছোট্ট একটা দোয়া আছে হাদিসে পাকের মধ্যে আল্লাহুম্মা কুনলি আচ্ছা এই পরিমাণ ছোট শব্দ আর কোন এর চেয়ে ছোট কোনো শব্দের কল্পনাও করা যায় না বলো আল্লাহুম্মা কুন লি আল্লাহ আপনি আমার হয়ে যান আচ্ছা দোয়াটা কেমন
ওয়াজআলনি লাকা, আমাকে আপনার জন্য বানিয়ে দেন, আপনি আমার হয়ে যান। জোয়ানরা বলো, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য বানিয়ে দেন। হাকিমুল উম্মত এটাকে এভাবে বলতেন, তু মেরা বন যা, মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমার হয়ে যায় তো সব আমার, যদি আল্লাহ আমার হয়ে যায় সব আমার, আর যদি আল্লাহ আমার না হয় কোনোটাই আমার না। গত 16 বছর যারা বাংলাদেশে ছিল, বাংলাদেশের সব তাদের ছিল, লেকিন রব তাদের ছিল না, এজন্য এখন কিছু নাই। কি ভাই? জু তু মেরা, জু তু মেরা, তু সব মেরা, জমি মেরি, ফলক মেরা, জু তু নেহি মেরা, তো কোই শাই নেহি মেরি। রব তুমি যদি আমার হয়ে যাও সব আমার, আর তুমি যদি আমার না হও তো কিছুই আমার না। যারা মনে করছো তুমি মোবাইলের মধ্যে সব তোমার, 24 ঘন্টা তুমি মোবাইলে, আসলে কিছুই তোমার না। বলো, মোবাইলের ভিন নারী এটা তোমার না আরেকজনের? তুমি কত বছর দেখলে এটা তোমাকে দিবে? বলে না। তুমি কত বছর ওর দিকে তাকাইলে ওটা তোমার হবে? বলো। লেকিন রবকে তুমি 1 সেকেন্ড ডাকলে, একবার ডাকলে রব তোমাকে 70 বার ডাকে। আজীব না? যেটাকে 70,000 বার ডাকলেও একবার জবাব দেয় না, তাকে তুমি ডাকতে গেলে কেন? আর যিনি তোমাকে একবার ডাকলে 70 বার জবাব দেয়, তাকে তুমি ভুলে গেলে কেন? কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? এই কয়দিন পরে নেতাদের পেছনে ডাকতে শুরু করবে, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই। যদি নেতা ফেল করে তাইলে জীবনে আর দেখা পাবা না, কারণ শর্মে ভাইকে গেছে গা। আর যদি নেতা পাস করে তাইলেও আর দেখা পাবা না, তিনি ঢাকা উঠে গেছে গা। বাস্তব না বাস্তব? ফেল করলে তো গেল গেল, খোলাও গেল, ঢেকির খোলাও গেল। আর যদি পাস করে, ঢাকা নিয়ে উঠছে না কানাডা উঠছে? কি ভাই, আন্না ব্যাংকে যাবে ইন্ডিয়া। আমরা চাইছিলাম পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। কেন দেশ ত্যাগ করছে? যেহেতু রবকে ধরে নাই এই জন্য। আর আমগরে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, লেকিন আমরা রবকে ধরেছিলাম, এই জন্য আমরা আছি। কি ভাই, এজন্য আল্লাহকে ধরা বন্ধু, আল্লাহকে ধরা। বলো 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 বলো, কাকে ধরা? আবার বলেন, আল্লাহকে ধরবো কখন? আযাব আসার আগে না আযাব আসার পরে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। আযাব আসার আগে আগে রবের দিকে ফিরো। বলেন 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 বলেন, আবার বলেন, কবে ফিরবো? জোরে বলি, সবাই বলেন। এবার বললাম রব্বুল আলামিন আযাব আসবে কবে? রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা 13 পাবা না এভাবে আযাব আসবে, 13 পাবা না এভাবে আযাব আসবে। আমি বললাম, রব্বুল আলামিন আযাব থেকে বাঁচার জন্য আমি আপনার দিকে ফিরতে চাই, কেমনে ফিরবো? রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কিতাব তোমাকে দিয়েছি এটা ধরো, আমার দিকে ফেরা হয়ে যাবে। কি ভাই, কোনটা ধরলে ফেরা হবে? কিতাব ধরলে। এই জন্য কিতাবের উপরে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো পড়া, 3 নাম্বার হলো বুঝা, 4 নাম্বার হলো মানা। বলেন বলেন বলেন, ঈমান, 2 নাম্বার পড়া, 3 নাম্বার বুঝা, 4 নাম্বার মানা। মুখস্থ করেন, ঈমান, পড়া, বুঝা, মানা। এইটা যদি না হয় তাহলে ওয়াত্তাবিউ হলো না, ওয়াত্তাবিউ হলো না। এজন্য 1 নাম্বার কি করতে হবে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল 1 নাম্বার ঈমান ছিল কিতাবের উপরে। কিসের উপরে বলেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এই 2 আয়াতে কারিমা
সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাত্রিবেলায় পড়ে, রাসূল বলেন কাফাতা, এই 2টা আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। পড়েন তো আমার সাথে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি আকালু সামি'না, পড়েন, আকালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সমস্ত উলামা ইকরাম নিয়ত করেন আজ থেকে প্রত্যেক রাতে পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। যারা পারেন না শিখে নেবেন। এই 2 আয়াতে কারিমা সরাসরি জিবরিল ছাড়া আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে মেরাজের রাতে হাদিয়া দিয়েছেন। এই 2 আয়াতে কারিমা কোন মুসলমান যদি রাত্রিবেলায় পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, যাও তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। শিখবো তো সূরা বাকারার শেষ 2 আয়াত, কি সুন্দর। সামি'না ওয়া আতা'না, রব যা যা শুনলাম সব মানবো, সুবহানাল্লাহ। তবে আমার শোনা আর আমার মানা দ্বারা, শুধু শোনা আর শুধু মানা দ্বারা হবে না, গুফরানাক, সাথে সাথে আমি আপনার কাছে আপনার মাগফিরাতও চাই, সুবহানাল্লাহ। তাহলে সামাও লাগবে, ইতাআতও লাগবে, আবার মাগফিরাতও লাগবে। কয়টা? 3টা। বলেন শোনা, মানা, আবার মাফ চাওয়া। বলেন শোনা, মানা, আবার কি চাওয়া? আল্লাহ, আজীব কথা না? সমস্ত সাহাবা ইকরাম যখন এই রাসূলের কোনো কথা শুনতেন সঙ্গে সঙ্গে বলতেন সামি'না ওয়া আতা'না। কি বলতেন বলেন? এরপর আবার বলতেন গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, আবার তো আপনার কাছেই ফিরে যাব। আপনার কাছে আবার কি বলো তো, আমরা কার কাছে ফিরে যাব? আবার বলেন, কার কাছে ফিরে যাব? এই জন্য এই 2 আয়াতে কারিমা ওলামা ইকরাম নতুন করে একটুখানি তরজমাটা পড়ে নেবেন, একটুখানি আবার পড়ে নেবেন। আমি তো তরজমা পারি, আবার পড়ে নেবেন। আবার পড়লে দেখবেন 1 মাস পড়তে ভালো লাগবে। এরপর দেখবেন আবার ঝাপসা হয়ে গেছে, আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন। এত মজা, এত মজা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, আল্লাহ যদি ভুল করে ফেলি আমাকে ধরিও না। কি আশ্চর্য না, কি আবেদন না? হ্যাঁ, আশ্চর্য আবেদন না? কখনো যদি ভুল করে ফেলি, রব আমাকে তুমি পাকড়াও করবা না, আমাকে তুমি গ্রেফতার করিও না। আল্লাহ, আল্লাহ আমার উপরে বোঝা চাপিয়ে দিও না। আল্লাহ আমার উপরে এতটা বোঝা চাপাইও না যেটা আমি পারবো না। আচ্ছা, কত সুন্দর। হ্যাঁ, আজীব না দুলা ভাই? প্রতি রাতে আমল করবো তো ইনশাআল্লাহ। বলো, তুমি বলো, পারো? মুখস্থ পারো? যারা পারো না তারা শিখে নিবা। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ,
কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস কোরআন কারীমের কত? 3 ভাগের 1 ভাগ। আমরা এখন দেখি পড়ব, ঠিক 12টা বাজে। ঠিক কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 12টা 1 কয় মিনিট বলো তো বন্ধু? প্রতিদিন রাতে যদি ঘুমাবার সময় এভাবে 1 মিনিট দাও কেমন হবে? কারা কারা দিবেন? দিব তো ইনশাআল্লাহ? হাত নামান। হুজুর আচ্ছা, এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে এতগুলো সূরা ইখলাস পৃথিবীর কোথাও পড়া হয়েছে বলে কি মনে হয়? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই 1টা মিনিটের দাম কত রব্বে কারীমের কাছে? এই 1 মিনিটে কোটি 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 ফেরেশতা জান্নাতে আমাদের জন্য গাছ বানাতে, ফুল বানাতে, ঘর বানাতে, হুরের গালে রং লাগাতে, হুরের দাঁত ব্রাশ করতে, তোমাদের কাপড় বুনতে, আমাদের জওয়ানি ত্বরান্বিত করতে, দুধের সাগর, মধুর সাগর আর পানির সাগরে জোয়ার তুলতে ব্যস্ত হয়ে গেছে। এই মুহূর্তে কি হয়েছে রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যদি বুঝতাম। ঠিক এই মুহূর্তে আমি যা বলেছি তোমাদেরকে, যা বলেছি এখন এই মুহূর্তে যা বলেছি, ঠিক এই কথাগুলো হুবহু মৌতের সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনে হয়ে যাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু মা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেদিন সব মনে পড়বে। আবার কি দেখবা? সরাসরি দেখবা, সরাসরি সরাসরি দেখব। আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লিখে দিবেন, টাইমটা লিখে দিবেন, টাইম, সুবহানাল্লাহ, ডেট লিখে দিবেন, ডেট। এটা দেখে দেখে আবার হাসরের মধ্যে এভাবে দেখাবেন। গাছের মধ্যে যখন লেখা দেখবে এটা না 18ই অক্টোবর 2025 রাত 12টা, সঙ্গে সঙ্গে ও আবার বলবে ফাতা আরিফুনাহা। ঠিক ঠিক ঠিক। এবার দেখার সঙ্গে সঙ্গে দেখাবেন কেন? 2 কারণে। একটা হলো ওকে পুরস্কার দেখিয়ে খুশি করে দিবেন, আর দ্বিতীয় নাম্বার হলো ও গতকালকে কেন পড়ে নাই এটার জন্য একটুখানি ধাক্কা দিবেন, যদি আরো পড়তি। এজন্য রাসূল বলেন আহলুল জান্নাহ, জান্নাতীরা লা ইয়াতাহাসসারু ফিল জান্নাহ, কোন বিষয়ের জন্য জান্নাতে আফসোস করবে না ইল্লা, তবে শুধু আফসোস করবে ওই সময়ের জন্য মা মাদা মিন গায়রি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া যেই সময় জীবন থেকে চলে গেছে। বলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে কোন সময়ের জন্য? যেই সময় জিকির ছাড়া চলে গেছে। এবার বলো তো বন্ধু, আমাদের জীবনে জিকির ছাড়া সময় বেশি গেছে না জিকিরে বেশি গেছে? যেমন আমার এই বন্ধু পান খায়, আপনি যেমন পান খান, আপনি আমার ইমানদারির সাথে বলেন তো আপনার জীবনে জিকিরের জন্য সময় বেশি দিয়েছেন না পানের জন্য সময় বেশি দিয়েছেন? আপনি বলেন, একটা পয়েন্ট আর কি। আপনি বুঝি কর না, পানের জন্য বেশি সময় দিয়েছেন না জিকিরের জন্য?
শুধু পানের জন্য যেই সময়টা দিছেন, এটা যদি জিকিরের জন্য দিতেন তো জমানার আব্দুল কাদের জিলানির চেয়ে বেশি দামি হয়ে যেতেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়ছেন। আপনি বলেন তো দেখি, 1 খিলি পান খেতে কত মিনিট লাগে? হ্যাঁ, আরে শুরু শেষ আধা ঘন্টাও হয় না। হ্যাঁ, এবার দেখেন আরেকটা সবক দেখেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবেন। তাহলে এবার পুরস্কারটা কত বড়, সোজা জান্নাতে যাবে। পড়লাম 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, আর পুরস্কার দিবেন জান্নাত। এবার দেখি 12টা 6 বাজে, 12টা 6, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা শুরু করছি? এখন 7। কয় মিনিট? তাহলে ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। এভাবে হয়ে গেল বন্ধু 5 মিনিট। 5 মিনিটে জবানে হয়ে গেল 50 ও 100, জবানে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 500 ওয়া আলফুন, মিজানে উঠে গেল 1500 বার, আর পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা এবার বলুন তো দেখি, সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব বলেন আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? এবার আপনি বলেন নিব নিব নিব। কি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, আহ কত বড় মানুষ। তিনি বলেন যে এটা কেমন জানো, এটা যেন এক ফেরিওয়ালা দুধ দুধ দুধ, ভালো দুধ নিবেন নিবেন নিবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন সহজ সহজ সহজ, নিবা নিবা নিবা। সুবহানাল্লাহ, বলেন না নিব নিব নিব। সময় নিলেন কত, দিবেন কত? নিলেন কত, দিয়েছেন কত? নিলেন শুধু 1 মিনিট। আল্লাহর কসম খেয়ে বলি, এই 1 মিনিট রব আমাকে কি দিয়েছেন জিবরিলও জানে না। বাস্তব না বাস্তব? এই কথা থেকে সত্য না মিথ্যা? হ্যাঁ। আচ্ছা যদি একবার বললে 1 টাকা দিত, একবার সুবহানাল্লাহ 1 টাকা দিত, বন্ধু বলো তো তুমি কতবার বলতা? 5000? কি কয় না কয়? একবার বললে 1 টাকা, তাইলে পৃথিবীর কেউ আর অস্ট্রেলিয়া যাইতো না, বাংলাদেশের কেউ আর কানাডা যাইতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ। ডলার দিয়ে বাড়ি হয়, তাসবিহ দিয়ে গাড়ি, তাসবিহ দিয়ে জান্নাত হয়। মজার বিষয় হলো টাকা দিয়ে শুধু এপারে হয়, ডলার দিয়ে এপারেও হয়, আরে তাসবিহ দিয়ে এপারেও হয় ওপারেও হয়। আমি কি বুঝাতে পারছি? দেখেন আমি একটু দেখে দেখে পড়ি। দেখো একটা শব্দ দেখো, আমি এটা কিন্তু এমনি বের করে ফেলছি না। আমি কি দেখো, একটু দেখো, একটু দেখেন জোয়ানরা, একটু দেখো। দেখো তুমি তো ভাবছো
কি আর এগুলো তার কি? তুমি তো মনে করছো কি কি প্রতিদিন কি এক কথা কর। দেখো দেখো, সর্বদা আল্লাহ তাআলার জিকির, মানুষ যদি আল্লাহ তাআলার জিকির করে, সর্বদা আল্লাহ তাআলার জিকির তাকে ভুলে যাওয়া থেকে বাঁচায়। জিকির মানুষকে ভুলে যাওয়া থেকে বাঁচায়। বলো 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 বলো, কি বলছি? ভুলে যাওয়ার থেকে এবার তুমি যদি রবকে ভুলে না যাও, রব তোমাকে ভুলে নেন। আশ্চর্য না? আমি যদি তাকে মনে করি, তিনিও আমাকে মনে করেন। আমি যদি তাকে ডাকি, তিনিও ডাকেন। আমি যদি একাকী ডাকি, তিনিও ডাকেন। আমি যদি লোকালয়ে ডাকি, তিনি আমাকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ মজলিসে ডাকেন। আমার জিকির তার জিকিরকে লাজেম করে দেয়। কি বলছি মহাদেশ বুঝো? কি বলছি? যেমন ধরেন আমি নাকে তাসবিহটা দিলাম, বললাম যে আমি এটা দিব, আপনি 10 টাকা দেন। এটা দিলে 10 টাকা দেওয়া লাজেম। আর আমার জিহ্বা নড়লে রবের জিহ্বা নড়া লাজেম। এবার প্রশ্ন, আমার জিহ্বা নড়বে আমার এখতিয়ারে, আর রবের জিহ্বা নড়বে লাজিমি। আর বাকি মজার বিষয় হলো রবের জিহ্বা লাজেম কে করে দিল? রব নিজে নিজের উপরে লাজেম করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে ডাকলেই আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি তোমাকে ডাকতে দেরি করব না। এজন্য হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এবার প্রশ্ন, তুমি আমাকে ডাকবে যখন, তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, তুমি আমাকে ডাকবে কখন? প্রশ্ন, তুমি আমাকে ডাকবা, তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আর আমি তোমাকে ডাকবো আমার জীবনে। এবার তোমার জীবন কদ্দূর? তোমার জীবন আর বাকি কদ্দূর জানা নাই। তোমার জীবন আর বাকি কদ্দূর জানা নাই। এবার রবের জীবন বাকি কদ্দূর? কতদিন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। বুখারীর একটা হাদিস আছে, শোনাবো? হ্যাঁ, বুখারী পড়াতে লাগে করতেছে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, এক আজীব কথা আছে, আজীব দোয়া। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় এই দোয়াটা পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলেন, তোমার যদি সারা দুনিয়ার পাহাড়ের মতো যদি তোমার ঋণ থাকে, আল্লাহ বলবেন আমি তোর ঋণ আদায়ের জিম্মাদার। কেমন তাবিজটা? এটা আউয়াল ওয়াল আখির বলছি দেখে মনে হয়েছে হঠাৎ করে। দেখেন দেখেন, শোনাবো? খুব খুব দরকার না? হ্যাঁ, কি দরকার? এই দোয়াটা দরকার, দরকার না? দরকার না? কি লাগা? হ্যাঁ, ঋণ মুক্ত হওয়ার লাগে দরকার। তো ঋণ মুক্ত হওয়ার লাগে যদি এত দরকার হতো, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার লাগে কত দরকার হবে? দেখেন আল্লাহর নবী বলেন, আমি আগে বাংলাটা বলি, পরে আপনাকে আরবিটা শোনাবো, তো মজা লাগবে। হে আমার রব, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা দুনিয়ার সমস্ত কিছুর রব। আপনি বীজ 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 খেজুরের দানা, ধান, আলু, আপনি বীজকে ফাটানেওয়ালা। আপনি তাওরাত জবুর কোরআন নাজিল করনেওয়ালা। অতএব আমি আপনার কাছে পানা চাই সমস্ত ক্ষতিকর বস্তুর ক্ষতি থেকে। যত ক্ষতিকর বস্তু আপনার হাতে আছে সেগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই। কারণ আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। ইকদি আন্নি আদ-দাইন, আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন। ওয়াগনিনি মিনাল ফাকরে, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। এবার শুনেন, আল্লাহুম্মা
رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دون তাহলে তোমাকে মালাকুল মউত আসার আগে আগে মোবাইল থেকে ইস্তেগফার করো। এখন প্রশ্ন, মালাকুল মউত আসবে কবে জানা নাই, তাহলে ইস্তেগফার করতে হবে আজকে। কখন করতে হবে? এই ইস্তেগফারের বাক্যটা রাতে পড়বো তো ইনশাআল্লাহ, পুরো বাক্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যদি উম্মত শিখতো, একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন, গাড়িতে আছে, প্রতিযোগিতার সাথে নিয়ে যাবা, প্রতিযোগিতার সাথে পায়ে ধরে বলি এটা পড়ো, আল্লাহর কসম জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। বলো কি বলছি বলো, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। একটা একটা শব্দ, একটা একটা শব্দ জীবন তোমার বদলায় দিবে, জীবন তোমার বদলায় দিবে। দেখো দেখো, হযরত কাব ইবনে উজবা বলেন, আমার সঙ্গে দেখা করে তিনি বললেন, আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দিব না যা আমি নবী থেকে শুনেছি? আমি বললাম, হ্যাঁ, আপনি আমাকে সে হাদিয়া দিন। তিনি বললেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আপনাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর কিভাবে দুরূদ পাঠ করতে হয়? কেননা আল্লাহ তাআলা তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিভাবে আপনার উপরে সালাম করব। তিনি বললেন, তোমরা এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেই পৃষ্ঠা উল্টাবেন এই পৃষ্ঠা দামি, সুবহানাল্লাহ বলুন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, 700 বছর ধরে সারা পৃথিবীকে এই কিতাব কাঁদিয়েছে, লেকিন আমরা বাংলা ভাষাভাষীরা পড়তে পারি নাই। এজন্য আমি এটা কি ফেরিওয়ালা, আমি এটা ফেরি করি, আমি এটা ফেরি করি, ফেরি ফেরি নিবেন নিবেন, দুধ নিবেন নিবেন নিবেন, আমি এটা ফেরি করি। আল ওয়াবিলুস সাইয়্যিব নিবেন নিবেন নিবেন, হ্যাঁ, যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, শুধু রেখে দেওয়ার জন্য নিবেন না, একটা একটা পৃষ্ঠা পড়ার জন্য নিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইউটিউব থেকে কবে জানি বয়ান হারিয়ে যায়, বলা যায় না, কবে জানি কবরে চলে যাই, আর হারিয়ে যাব, আর পারবো না। এটা তোমাদের হাতে তুলে দিয়ে যাই, তোমাদের ঘরে থেকে যাবে দিনের অনন্য ইতিহাস। নিব তো ইনশাআল্লাহ। চলো বন্ধু, রাত বেশি হয়ে গেছে, আবার কখনো আসলে বয়ান হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মন চায় আরো বলি, কিন্তু ওরা ফজর পড়তে পারবে না। তো নিয়ত করে উঠেন যে আজকে ওয়াজ বন্ধ শেষ করছি শুধুই ফজরের নামাজ জামাতে পড়ার আশায়। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন, ফজর জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ একটা স্লোগান দিয়ে শেষ করি, একটা স্লোগান দিয়ে শেষ করব। বলো ইনশাআল্লাহ, হাত তুলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া, বলেন নামাজ জিকির, নামাজ জিকির মরতে চাই সবাই। কি নিয়ে যাবেন বলেন, বলেন নামাজ জিকির, বলেন। আজকের এই বাজার থেকে হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাত 12:30 বাজে, আল্লাহ আপনি সাক্ষী, আপনার বান্দারা এত রাত ওয়াদা করেছে নামাজ জিকির ঠিক করে কবরে যাবে। কি ঠিক করে কবরে যাব বলেন? আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ জিকির ঠিক করে যে কামিয়াব হয়ে গেছে সে। হুজুর হইছে তরজমাটা আমাদের প্রবাসীর জন্য খাস করে, হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের কেশিয়ার সাহেবের ভাইয়ের জন্য খাস করে দোয়া। কেশিয়ার সাহেবের ভাই অসুস্থ নেই, কেশিয়ার সাহেবের ভাই কই? হ্যাঁ ভাই কে কে নাম কি কোন, কোথা থাকে? ফ্রান্সে থাকে জুবেল ভাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। প্রবাসী ভাইরা, বিশেষ করে আপনাদের এই গ্রামের আমার বন্ধু বেলাল ভাই, বেলাল ভাই আমার নিয়ে আসছে। আমরা জাত
যার নাম দেখছেন না একসাথে, এটা আমাদের পুরো সেট। এই পুরো সেটকে কে দাওয়াত দিছে বলেন? আমাদের কানাডার বেলাল ভাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন, তার আব্বা আম্মাকে সুস্থতার জীবন দান করেন। তার যে বোন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।